হ্যালো বন্ধুরা, তো আজকের যে ভিডিও টপিক হচ্ছে চিমনির সাইজ কত প্রকারের হয়, মানে একটা কিচেন চিমনি কত রকম সাইজের হতে পারে আর কোন সাইজটা আপনি আপনার কিচেনের জন্য নেবেন, যেটা খুব ভালো কাজ করবে আপনার কিচেনে। তো ভিডিওটা পুরো অবশ্যই লাস্ট তক দেখবেন, তাহলে এই ধরনের কার্ভ শেপ চিমনি প্লাস টি শেপ চিমনি প্লাস ইনক্লাইন চিমনি, যত ধরনের চিমনিগুলো মোটামুটি রেগুলার সব ব্র্যান্ডেই পাওয়া যায় এবং যেগুলো সবাই পছন্দ করে এই ধরনের মডেল নিতে, সেই মডেলগুলো কিভাবে আপনি সাইজটা মেজার করবেন সেটা আপনাকে এই ভিডিওতে পুরো দেখিয়ে দেবো। ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন ভিডিওটা দেখার পর, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের বাংলাতে যদি কিচেন চিমনি রিলেটেড ভিডিও দেখতে হয় তাহলে এই চ্যানেলটাই আপনার একমাত্র সম্বল। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল নোটিফিকেশনটা দাবিয়ে রাখবেন, তাহলে এই ধরনের নতুন নতুন নলেজেবল ভিডিও আপনি এই চ্যানেলে পাবেন। এবং সেটাকে ভিডিওটা যদি শেয়ার করেন তাহলে আপনার রিলেটিভদেরও হেল্প হয়ে যাবে কারো না কারো। ঠিক আছে, তো চলো স্টার্ট করি। সবার প্রথমে আপনাকে জানাবো, এক কিচেন চিমনি নর্মালি তিনটে সাইজের হয়। একটা হচ্ছে 3 ফুটের চিমনি, একটা হচ্ছে 2.5 ফুটের চিমনি, একটা হচ্ছে 2 ফুটের চিমনি। তো এই যে 3 ফুট, 2.5 ফুট আর 2 ফুটের চিমনি সেম মডেল। আপনার কোনো কোনো মডেল তিনটে সাইজে আসে, কিছু কিছু মডেল দুটো সাইজে আসে, আর কিছু কিছু মডেল একটা সাইজে আসে। তো কোন মডেলটা কটা সাইজ আছে কি করে জানবেন, সেটা যদি আপনাদেরকে জানতে হয় তাহলে আপনি যে ব্র্যান্ডেরই হোক সেই ব্র্যান্ডের মডেল নেমটা আপনি কমেন্টে জানাবেন, আমি আপনাকে জানিয়ে দেবো যে ওই মডেলের ওই সাইজটা অ্যাভেলেবেল আছে কিনা। ধরে নিন কোনো একটা মডেল, ধরেন যেমন এটা কুচিনা ট্রেন্ডি মডেলের হয়তো আপনি চাইছেন 60 মানে 2 ফুট 60 সেন্টিমিটারের চিমনি, মানে 2 ফুটের চিমনিটা। তো এই মডেল অ্যাভেলেবেল আছে কিনা আপনি কমেন্ট করবেন যে কুচিনা ট্রেন্ডি মডেলটা 60 সেন্টিমিটার কি পাওয়া যাবে, মানে কোম্পানিকে সেটা বানিয়েছে, তাহলে আমি জানিয়ে দেবো ওইখানে যে হ্যাঁ পেয়ে যাবেন, মার্কেট থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, এইভাবে আপনি জানতে পারবেন। তো আপনি মাপবেন কিভাবে, দেখে নিয়ে বুঝবেন কিভাবে কিভাবে মাপা হয় সাইজটা। মাপা যেটা হয় সেটা ওর বডিটা লেন্থটা দেখে মাপা হয়। যেমন এইটা হচ্ছে 3 ফুটের চিমনি, তো 3 ফুটের চিমনি আপনি কোনটা দেখে বুঝবেন যে এটা 3 ফুটের চিমনি কিভাবে। তো নাপা যেটা হয় 3 ফুটের চিমনি, সেটা হচ্ছে দেখুন এই যে গ্লাসের এজ, এইখান থেকে এই গ্লাসের এইখান এজ পর্যন্ত যে ডিস্টেন্সটা আছে, ঠিক আছে, এই যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সটা হচ্ছে 3 ফুটের বা কত 90 সেন্টিমিটারের। ঠিক আছে, তো তাহলে 2.5 ফুটের চিমনি কোনটা হবে? 2.5 ফুটের চিমনি ওইটাই হবে। এই গ্লাসটা যখন আপনি নাপবেন, নেপে নিয়ে দেখবেন যে মডেলটাই নিচ্ছেন সেটা নেপে নিয়ে দেখবেন যে এমনি ভাবে নাপবেন, দেখবেন যে ওই গ্লাসের যে এজ থেকে এই গ্লাসের এজ পর্যন্ত যখন নেপে নেওয়া হবে 2.5 ফুট, তখন সেটা 2.5 ফুটের চিমনি। আর 2 ফুটের চিমনি কোনটা, সেম গ্লাসটার এজটা যখন ছোট হয়ে যাবে তখন সেটা 2 ফুটের চিমনি হয়ে যাবে। মানে 2 ফুটের চিমনি মানে 60 সেন্টিমিটারের, 2.5 ফুটের মানে 75 সেন্টিমিটারের, আর 3 ফুটের চিমনি মানে 90 সেন্টিমিটারের। ঠিক আছে, এটা হচ্ছে কার্ভ গ্লাস চিমনি নাপার একটা কি জিনিস পদ্ধতি। ঠিক আছে, কার্ভ গ্লাস চিমনি এইভাবে আপনার মেজারটা করায়। তো আপনি টি শেপ বা স্ট্রেট মডেল যে চিমনি গুলো হয় সেগুলো কিভাবে নাপবেন চলুন সেটাও দেখিয়ে দিই। এই দেখুন আমার এই দেখুন পাশে দেখতে পাচ্ছেন এই যে মডেলটা, এই মডেলটা দেখতে আলাদা। ঠিক আছে, এই মডেলটা দেখতে আলাদা আছে। তো এই মডেলটাকে আপনি কিভাবে নাপবেন যে এটা কোন সাইজের চিমনি। তো আপনি নর্মালি যে যদি আপনার আন্দাজ আছে মোটামুটি হাত দিয়েও মোটামুটি যেখানে আপনার হাত আছে হাতের এইখান থেকে এতটা 1 ফুট হয়, মোটামুটি এই কোনোই থেকে এই এত দূর পর্যন্ত আপনার 1 ফুট হবে আপনার হাতের সাইজে। ঠিক আছে, তো ওটা আপনি নেপে দেখে নেবেন। তো সেই অনুযায়ী আপনি এভাবে এভাবে করবেন, তো বুঝতে পারবেন যে হাত দিয়ে মাপা যাবে। তো সেটা যদি না করতে পারেন তো আপনি এইভাবে নাপবেন। দেখুন এই গ্লাস থেকে এই গ্লাস এই ওই এজ থেকে এই এজ পর্যন্ত আপনাকে নাপতে হবে, এইভাবে নাপবেন। ঠিক আছে, এভাবে যখনই আপনি সেটাকে নাপবেন তখন দেখতে পাবেন সেটা 90 সেন্টিমিটার। ঠিক আছে, আর যদি সেটা আপনার বডিটা এইখান থেকে যদি এখানে হয় সেটা আড়াই, যদি 75 সেন্টিমিটার হয় তো 75 সেন্টিমিটার, মানে মেন নাপার যে বিষয়টা সেটা এটা। ঠিক আছে, তো বুঝে গেলেন। এরপরে ইনক্লাইন চিমনি, আপনি যে স্ল্যান্ট মডেল চিমনি আছে সেইগুলো যদি আপনি নেন, এই দেখুন একটা স্ল্যান্ট মডেল চিমনি, এই যে মডেলটা আপনি যদি নেন, এই মডেলটা কিভাবে নাপা হয়, এই মডেলটাও আপনাকে সেম ভাবে এইখানের যে গ্লাস এজ আছে এই গ্লাস এজ থেকে এই গ্লাস, যাতে আপনি উপর থেকে নাপতে পারেন, এখান থেকে নাপতে পারেন বা এইখান থেকে নাপতে পারেন। ঠিক আছে,
তো এই মডেল চিমনিগুলো যে সিস্টেমটা সেটা কিন্তু সেম, আপনি নিচ থেকেও সেটা নাপতে পারেন, তো সেমই হবে। ডিস্টেন্সটা দেখে নেবেন এখান থেকে এখানে 3 ফুট হচ্ছে কিনা। এবারে 60 সেন্টিমিটারের চিমনি আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। যেমন এটা 90 সেন্টিমিটার, ঠিক আছে। এরপরে 60 সেন্টিমিটারের দেখুন, আপনাকে একটা মডেল দেখিয়ে দিচ্ছি। এ দেখুন, এটা হচ্ছে 60 সেন্টিমিটারের। আমি যেই এইখান থেকে এটা নাপবো, দেখুন এর গ্লাস গ্লাস সব ছোট, বডিটা ছোট হয়ে গেছে। এটা 60 সেন্টিমিটার, এইখানে নাপুন চাই এখানে নাপুন, সেমই হবে এইটা, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার 2 ফুটের চিমনি। তো এইভাবে চিমনি, কিচেন চিমনি নাপা হয়, ওর সাইজটা নাপা হয়ে থাকে। এরপরে আসছে যে কোন চিমনিটা আপনি, কোন সাইজটা আপনি আপনার কিচেনের জন্য নেবেন। 3টে সাইজ হয়ে গেল। তাহলে 3টে সাইজের মধ্যে যদি আপনার বাড়িতে 2 বার্নারের গ্যাস ওভেন আপনি যদি ইউজ করছেন, 2 বার্নারের মানে 2 বার্নারের আপনি একটা কুকটপ ইউজ করছেন, ধরে নিন আপনার বাড়িতে এই 2 বার্নারের একটা গ্যাস ওভেন আপনি ইউজ করছেন, যেটাতে 2 বার্নারই আছে, তাহলে সেক্ষেত্রে আপনি চিমনির যদি এই 60 সেন্টিমিটার সাইজ, মানে হতে পারে সেটা ইনক্লাইন চিমনি, হতে পারে সেটা আপনার কার্ভ শেপ চিমনি, হতে পারে আপনার সেটা টি শেপ চিমনি, ঠিক আছে। তো সেই মডেলের 60 সেন্টিমিটার সাইজটা আপনি নেবেন। কেন নেবেন? কারণ হচ্ছে, কারণটা আপনাকে জানাই তাহলে বুঝতে পারবেন। কারণ হচ্ছে এই যে গ্যাস ওভেনটা, এই গ্যাস ওভেনটার যে লেন্থটা আছে, সেটা আপনার লেন্থটা আছে কত সেন্টিমিটারের, সেটা দেখুন। গ্যাস ওভেনটার লেন্থ আছে 70 সেন্টিমিটার। কত সেন্টিমিটার আছে? 70 সেন্টিমিটারের। 70 সেন্টিমিটার। আপনার চিমনিটা কত সেন্টিমিটারের? 60 সেন্টিমিটারের। কিন্তু বার্নারটার লেন্থ কত আছে? দুটো বার্নারের কভারেজ আছে 55 সেন্টিমিটার, বা কোন কোন ক্ষেত্রে সেটা 60 সেন্টিমিটার। মানে 2 বার্নারের যে গ্যাস ওভেন গুলো হয়, সেগুলোর যে বার্নারের ডিস্টেন্স, দুটো থেকে যেটা ডিস্টেন্স, সেটা 60 সেন্টিমিটার পর্যন্তই হয়। তো কি হবে, এই দুটো বার্নার থেকে যখন আপনি রান্নাটা করবেন, তাহলে কি হবে, চিমনিটা জাস্ট উপরে থাকবে। তো চিমনিটা যদি উপরে থাকে, তাহলে আপনার কি হবে, ধোঁয়াটাও তো চিমনিটার নিচে লাগবে, তাহলে ধোঁয়াটা ভালোভাবে টানবে। আর যদি আপনি 60 সেন্টিমিটার চিমনিতে, এটা আপনার 3 বার্নারের একটা গ্যাস ওভেন, 3 বার্নারের গ্যাস ওভেন আপনি যদি নেবেন 60 সেন্টিমিটারের চিমনির জন্য, তাহলে কি হবে দেখুন, এটা আছে কত, এটা আছে আপনার 69 সেন্টিমিটার। কত? 69 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে আপনার চিমনিটা কত সাইজের? 60 সেন্টিমিটারের। আর বার্নারের ডিস্টেন্সটা দেখুন, 3টে বার্নারের ডিস্টেন্স, সেটা হচ্ছে আপনার 65 সেন্টিমিটার। কত না, 65 সেন্টিমিটার। তো 60 সেন্টিমিটার এজ থেকে কি হবে, আপনি যখন একটা বার্নারে যেটা রান্নাটা করবেন, সেটা যখনই আপনি কোনো জিনিস এই যে বর্তনটা চাপাবেন, তো এইটার থেকে যে ধোঁয়াটা বার হবে, সেটা আপনার কি, তো যখনই আপনি কোনো বর্তন এটাতে চাপাবেন, তখন কি হবে, সেইটার যে ধোঁয়াটা, সেটা আপনার 60 সেন্টিমিটার যে চিমনি, সেটার থেকে দেখবেন ওটা বাইরে বার হয়ে যাবে। তো ধোঁয়াটা আপনার যদি চিমনিটা যদি টানতেই না পারলো, তাহলে আপনার ধোঁয়া টানার জন্য চিমনিটা যে কিনেছেন, সেটা আপনার কাজের হবে না। তো তার জন্য আপনাকে কি করতে হবে, যদি আপনি 3 বার্নারের গ্যাস ওভেন নিচ্ছেন, চাहे গ্যাস ওভেন নিন, চাहे গ্যাস হব নিন, গ্যাস হব কোনগুলো, এ ধরুন, এ দেখুন 3 বার্নারের গ্যাস হব। তো এটারও লেন্থ 70 থেকে 75 বা 78 সেন্টিমিটার হয় 3 বার্নারে। তো যখনই আপনি 3 বার্নারের গ্যাস ওভেন বা হব ইউজ করবেন, তখনই সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ওই চিমনির হয় 75 সেন্টিমিটারের সাইজটা, মানে 2.5 ফুটের সাইজটা আপনাকে নিতে হবে, কিংবা আপনাকে নিতে হবে চিমনির 90 সেন্টিমিটারটা। এই দুটো সাইজ আপনাকে অবশ্যই নিতে হবে। তাহলে আপনার যে ধোঁয়া টানার জন্য, গ্যাসটা টানার জন্য যে কাজটা আপনি চিমনিটা নিচ্ছেন, যেই কাজটার জন্য, তাহলে কিন্তু প্রপার ভাবে সেই কাজটা হবে। আশা করি এই ভিডিওতে আপনাকে পুরো জিনিস বুঝিয়ে দিতে পেরেছি যে কোন সাইজটা আপনি আপনার কিচেনের জন্য নেবেন, কোন বার্নারের জন্য নেবেন। ঠিক আছে, বার্নারের উপর ডিপেন্ড করে আপনি আপনার চিমনির সাইজটা ডিসাইড করবেন। অন্য কোনো জিনিস যদি ডিসাইড, আরেকটা জিনিস করতে হয়, সেটা হচ্ছে আপনি যে কিচেনটা যে বানিয়েছেন, সেই কিচেনটার এরিয়া যদি অনেক বড় হয়, ধরুন অনেক বড় কিচেন সাইজ, সেটা ওটা মাস্ট নয়, ওটা ম্যান্ডেটারি নয়, আপনি সেটা করতেও পারেন, নাও করতে পারেন। অনেক বড় কিচেন, হল ঘরের মতন কিচেনটা আপনি বানিয়েছেন,
এবং সেইখানে যদি একটা ছোট্ট চিমনি আপনি লাগান তাহলে দেখতে অড লাগবে। তো তার জন্য সেখানে কি হয়, একটা বড় 90 সেন্টিমিটারের চিমনি লাগানো হয়, কেউ কেউ লাগায়, সেটা আপনি লাগাতে পারেন, ওটা আপনার উপর ডিপেন্ড করছে। আপনি যদি নাও লাগান, আমি বলবো ম্যান্ডেটরি যেটা সেটা আপনাদেরকে বুঝিয়ে দিই। বাকি আপনি যদি 90 সেন্টিমিটার লাগাতে চাইছেন, ওই হল ঘরের জন্য দুবারের ইউজ করছেন, কিন্তু আপনি 90 সেন্টিমিটার লাগাতে চাইছেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। 90 সেন্টিমিটার যাওয়া মানে কি পয়সা খরচা। একটা 2 ফুটের চিমনির দাম হচ্ছে 16,000 টাকা। আপনি যদি ওই সেম মডেলটারই আপনি যদি 3 ফুটের চিমনিটা নিতে যান, তাহলে নিশ্চয়ই সেটা 20,000 বা 22,000 টাকা হয়ে যাবে। 6,000 টাকা সেম ফাংশন আপনি পাবেন 60 সেন্টিমিটারে। 90 সেন্টিমিটার আপনার 22,000, 6,000 টাকা এক্সট্রা দিয়ে কেন নেবেন? খরচা হবে আপনার, এক্সট্রা খরচা। ঠিক আছে, তো ডিপেন্ড করবে ওটা আপনি কোন সাইজটা নিতে চাইছেন। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা সমস্ত কিছু ডিটেলস আপনি জেনে গেছেন। ভিডিওটা লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে এই ধরনের ভ্যালুয়েবল আর ইনফরমেটিভ ভিডিও পেতে পারবেন ইন ফিউচারে। তো চলুন দেখা হবে আরেক অন্য কোনো ভিডিওতে। আজকের মতন এখানে। থ্যাংক ইউ, গুড নাইট, বাই বাই।